আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব নামাজ কীভাবে সূরা কিরাত মেলানো যায়। চলুন আমরা শিখে নিই নামাজের সূরা মেলানোর নিয়ম। নামাজ চার ধরনের হয়: ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ। আবার নামাজের সূরা কিরাত কীভাবে মিলাতে হয় এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে প্রথমেই জেনে নেই সূরা ফাতিহা। সব নামাজের অর্থাৎ সকল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। এটা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। চার রাকাত নামাজে যে চারটি সূরা পড়ে নামাজ পরিপূর্ণ নামাজটা পড়তে পারবেন। তার মধ্যে সূরা ইন্না আওতাইনা কাল কাউসার অর্থাৎ সূরা কাউসার, এই ছোট্ট সূরা। এরপর একটা সূরা আছে সূরা কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা ইখলাস। এরপরে আছে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে 4 নম্বরে আছে কুল আউযু বিরাব্বিন নাস। এই চারটি সূরা খুব ছোটো ছোটো সূরা, এগুলো মুখস্থ করা সহজ। এই জন্য এই চারটি সূরা দিয়ে, শুধুমাত্র এই চারটি সূরা দিয়ে আপনার সম্পূর্ণ নামাজ শেষ করতে পারবেন। আপনি যে কোনো ধরনের নামাজ, 4 রাকাত 3 রাকাত নামাজ আপনি শেষ করতে পারবেন। তাহলে আমরা শিখে নিই আজকে। প্রথমে জোহরের নামাজ। জোহরের নামাজ টোটালি 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে হয়। এই 4 রাকাত সুন্নত কীভাবে পড়বেন? প্রথম রাকাতের প্রথমে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়তে হবে, প্রথম রাকাতে পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়তে হবে, তৃতীয় রাকাতে পড়তে হবে, চতুর্থ রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহা 4 রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার সাথে আপনি কোন সূরা মিলাবেন এটা শিখে নেই। যেমন সূরা ফাতিহা পড়লেন প্রথম রাকাতে, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পড়ার পরে আপনি পড়লেন ইন্না আওতাইনা অর্থাৎ সূরা কাউসার পড়লেন প্রথম রাকাত শেষ, আপনার দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পড়লেন। এই সূরাটা 2 রাকাত শেষ। প্রথম আত্তাহিয়াতে বসে তৃতীয় রাকাতে দাঁড়ালেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। পড়ার পরে আপনি সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি পাঠ করলেন। তৃতীয় রাকাত শেষ, আপনার চতুর্থ রাকাত, শেষ রাকাত। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পড়ার পরে এই সূরাটা সূরা নাস পড়লেন। আপনার নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার জেনে নেই জোহরের ফরজ 4 রাকাত কীভাবে আদায় করবেন। এই ফরজ নামাজের বেলায় আপনি একা পড়েন বা জামাতে পড়েন। জামাতে ইমাম সাহেবের পিছনে পড়লে তো আপনার কোনো সূরা পড়তেই হবে না। যদি আপনি একা একা জোহরের নামাজ কখনো পড়েন, তাহলে প্রত্যেক রাকাতে এই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। প্রত্যেক রাকাতে পড়তেই হবে আপনাকে। তবে ফরজ নামাজের বেলায় আপনার প্রথম 2 রাকাতে সূরা কিরাত মিলাতে পারবেন। এই প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা কিরাত সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলিয়ে পড়তে পারবেন। তো কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা, শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। এখানে সূরা মিলানো যাবে না। এই শেষের 2 রাকাতে সূরা মিলানো যাবে না, শুধু প্রথম 2 রাকাতে। ফরজ নামাজে পড়বেন আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে পড়লেন ইন্না আওতাইনা সূরা কাউসার পড়লেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়লেন, এটা পড়তে হবে। পড়ার পরে আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করলেন। আপনার প্রথম 2 রাকাত শেষ, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা পড়তে হবে না। এরপরে চতুর্থ রাকাতে সূরা ফাতিহা, শুধুমাত্র 4 রাকাতে আপনার চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়বেন। পড়া শেষে আপনার নামাজে সালাম ফিরবেন। এই আপনার ফরজ নামাজও হয়ে গেল। নফল 2 রাকাত পরে যে সুন্নত আরও 2 রাকাত আছে, 2 রাকাতে এই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আপনি পড়েন ইন্না আওতাইনা সূরা কাউসার। দ্বিতীয় রাকাতে আপনার সূরা ফাতিহা পড়েন, পড়ার পরে আপনার সূরা কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করেন। তারপর দ্বিতীয় রাকাত শেষ। আপনার নফল নামাজ, যে নফল 2 রাকাতে জোহরের 2 রাকাত নফল নামাজ আছে, এই নামাজেও প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েন, পরে পড়েন ইন্না আওতাইনা সূরা কাউসার পড়েন, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়েন, পড়ার পরে আপনি কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করেন। আপনার দ্বিতীয় রাকাতও শেষ। এখন ব্যতিক্রমধর্মী একটা নামাজ, এখন মাগরিবের নামাজ 7 রাকাত, ফরজ 3 রাকাত।
প্রথম রাকাতে সূরা ফাতিহা মিলাতে হবে, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলাতে হবে। কিন্তু এই তৃতীয় রাকাতে আপনার শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, এটার সাথে কোনো সূরা মিলানো যাবে না। এটা মনে রাখবেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে এটার সাথে কোনো সূরা মিলানো যাবে না। তবে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে একটু সূরা মিলাতে পারবেন। যেমন আপনি বললেন সূরা ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, তৃতীয় রাকাতে আপনার শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করলেন, এরপর শেষ। আর সুন্নত 2 রাকাত যে পড়লাম ওই উপরের নিয়ম অনুসারে প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন। নফল 2 রাকাত, এই দিনে 2 রাকাত এইভাবে প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, এই 4টা সূরা থেকে এই যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। আপনি অন্য কোনো সূরা পড়তে পারেন, আপনার এটা সহজ হিসাবে আমি বলে দিচ্ছি, মুখস্থ করতে তেমন কষ্ট হয় না। এটা আপনি অন্য কোনো সূরা পড়ে নিতে পারেন বা অন্য 3 আয়াত বিশিষ্ট পড়ে 1 রাকাতে শেষ করতে পারবেন। তাহলে আপনার 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সাথে একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সাথে একটা সূরা মিলিয়ে নেবেন। এবার নফল নামাজে এইভাবে আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলিয়ে নেবেন। এইভাবে আপনার এশার নামাজ, ফরজ নামাজে এইভাবে একই নিয়ম, উপরে এই জোহরের নামাজের নিয়মের মতো প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা, এটার সাথে কোনো সূরা মিলানো যাবে না এটার নিয়ম অনুসারে। এরপরে আপনার সুন্নত 4 রাকাত আছে, এই 4 রাকাতে উপরে 4 রাকাতের নিয়ম অনুসারে প্রথম রাকাতে যেভাবে সূরা ফাতিহা মিলাতে পারবেন, সূরা মিলাতে পারবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলাতে হবে, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলাতে হবে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা মিলাতে হবে। এইভাবে আপনার পাশে সুন্নত 2 রাকাত আছে, এইভাবে সূরা ফাতিহা সূরা মিলিয়ে দিবেন, সূরা ফাতিহা সূরা মিলিয়ে নেবেন। নফল নামাজেও সূরা ফাতিহা সূরা মিলিয়ে নেবেন, সূরা ফাতিহা সূরা মিলিয়ে নেবেন, এইভাবে উপর নিয়মে। এখন আমরা শিখে নিব আপনার ফজরের নামাজ। ফজরের নামাজ এইভাবে, ফজরের নামাজ 4 রাকাত, ফরজ 2 রাকাত, প্রথম রাকাত সুন্নত আগে, সুন্নত 2 রাকাত, 4 রাকাত 2 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে নেবেন এখান থেকে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলিয়ে নেবেন। ফরজ নামাজ এইভাবে, আপনি যদি একে একে ফরজ নামাজ পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলিয়ে নেবেন, এইভাবে এই একই নিয়মে। এইভাবে আপনার আসরের নামাজ 8 রাকাত, এই আসরের নামাজ 8 রাকাতেও আপনার 4 রাকাতে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নতেও সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলিয়ে নেবেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা মিলিয়ে নেবেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা মিলিয়ে নেবেন, সাথে একটা সূরা মিলিয়ে নেবেন প্রত্যেক রাকাতে। ফরজের বেলায় এইভাবে আপনি সূরা ফাতিহা পড়তে হবে, সাথে একটা সূরা মিলিয়ে নেবেন এইভাবে। অর্থাৎ আপনার সূরাতুল ফাতিহা এই নামাজ সব নামাজে সকল রাকাতে পড়তে হয়। অর্থাৎ এই সূরা ফাতিহা জরুরি, না পড়লে নামাজ হবে না। ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে প্রত্যেক রাকাতে। শুধুমাত্র আপনার এই ফরজ নামাজের বেলা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নেবেন, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। সুন্নতের 4 রাকাতে সূরা মিলাতে পারবেন, নফলে 4 রাকাত 2 রাকাত যাই হোক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নিতে হবে। ওয়াজিব নামাজেও আপনার 3 রাকাত ওয়াজিব নামাজ আছে, এই নামাজেও সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নিতে হবে। তো জন্য আমরা আজকে শিখে নিলাম এই নামাজের গুরুত্বপূর্ণ বিষয়, সূরা ফাতিহা এবং 4টি সূরা কীভাবে পড়তে হয়, সূরা কীভাবে মিলিয়ে দিতে হয়, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে বুঝতে হলে আপনার নিকটস্থ কোনো উলামায়ে কেরাম আলিমের কাছ থেকে শিখে নেবেন, নামাজটা সুন্দর করবেন। নামাজ সুন্দর, আপনার জিন্দেগি সুন্দর, জিন্দেগি সুন্দর তো আখিরাত সুন্দর। কিয়ামতের দিন নামাজের বিষয়ে আগে আলোচনা করবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।